ডিয়ার ভিউয়ার, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব অ্যাডোবি ফটোশপের সিলেকশনের সাব সিলেকশনগুলো। সিলেকশনের বেসিক যে পার্টটা ছিল সেটার উপর একটা টিউটোরিয়াল আগে ছিল, সেটা দেখে নেবেন আপনারা যদি দেখে না থাকেন। তো আমরা একটু দেখার চেষ্টা করব এখন এই সিলেকশনগুলো যখনই আমরা সিলেক্ট করতেছি, যে টুলসটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে উপরে যে কন্ট্রোল বারটা আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? তো যেমন মুভ টুলে থাকা অবস্থায় এটা একরকম দেখাচ্ছে, এই টুলসটা সিলেক্ট করলে আরেক রকম দেখাচ্ছে, এই টুলটা সিলেক্ট করলে আরেক রকম দেখাচ্ছে। তো আজকে আমরা দেখব এই সিলেকশনটা সিলেক্ট করার পর কেন এরকম দেখাচ্ছে এবং কোন অপশনটা কি কাজ করছে। অ্যাকচুয়ালি এগুলোকে বলা হচ্ছে সিলেকশন সাব সিলেকশন। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল যে টুলটা আছে এই টুলটাকে সিলেক্ট করা অবস্থায় প্রথম যে সাব সিলেকশনটা আছে সেই সিলেকশনটার নাম হচ্ছে নিউ সিলেকশন। এই সিলেকশনটা থাকা অবস্থায় একবার আমরা একটা সিলেকশন তৈরি করে দেখব, তারপর বাকিগুলো দিয়ে দেখব। তো নিউ সিলেকশন থাকা অবস্থায় আমি কি করলাম, একটা সিলেকশন এভাবে তৈরি করলাম, তৈরি করে আমি একটা লেয়ার নিতে পারবো, লেয়ার নিয়ে আমি অল্টার ডিলিট দিয়ে কালার দিতে পারবো, এটা একটা বিষয়। কিন্তু একটু খেয়াল করে দেখেন একটা বিষয়, যখন নিউ সিলেকশন সিলেক্ট থাকে তখন আমি একটা নতুন সিলেকশন বানানোর পর যদি এটার সাথে আরেকটা সিলেকশন বানাতে চাই, আগের সিলেকশনটা তৈরি হয়ে চলে যাচ্ছে। নিউ সিলেকশন কাজটাই আসলে এরকম যে সে প্রতি ড্রাগে বা প্রতিবারই সে নতুন সিলেকশন করবে, আগের সিলেকশনটা এখান থেকে চলে যাবে, এটাই হচ্ছে তার নিয়ম। আপনি যদি চান যে না আমার এই সিলেকশনটা আছে, এই সিলেকশনটা থাকা অবস্থায় আমি আরেকটা সিলেকশন বানাবো, তাহলে কিভাবে হবে? তাহলে বা ওইরকম সিস্টেমগুলো আপনার বা ওইরকম বিষয়গুলো যদি আপনার নিড হয়, তখনই মূলত আপনি বাকি যে সাব সিলেকশনগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। এবার দেখেন অ্যাডোবি ফটোশপে যে সিলেকশন রয়েছে তার সাব সিলেকশন রয়েছে টোটাল 4টা। প্রথমটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখিয়েছি, যার নাম হচ্ছে নিউ সিলেকশন, পরেরটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন, এর পরেরটার নাম হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এর পরেরটার নাম হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। নিউ সিলেকশন প্রতিবার নতুন সিলেকশন ক্রিয়েট করছে, আগেরটা চলে যাচ্ছে, এটা আমরা ক্লিয়ার। এবার পরের যেটা আছে সেটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন। তো অ্যাড টু সিলেকশন কি কাজ করে? নাম থেকে বুঝতে পারছি অ্যাড করবে। যেমন আমি একটা সিলেকশন বানালাম, বানানোর পরে আমি চাচ্ছি এখানে আরেকটা সিলেকশন, এবার দেখেন আরেকটা সিলেকশন হয়ে গেছে, আগের যে সিলেকশনটা সেটাও আছে, এখানে আরেকটা সিলেকশন আছে। আমি যদি এবার এই লেয়ারে এই কালারটা দিই, দেখেন দুইটা সিলেকশনের ভিতরেই কালার আসতেছে। এইভাবে আপনি যত ইচ্ছে আপনি অ্যাড টু সিলেকশনের মাধ্যমে নতুন নতুন সিলেকশন অ্যাড করতে পারেন, যত ইচ্ছা তত অ্যাড করা যাবে। এরপর কালার দিবেন, সবগুলো সিলেকশনেই দেখা যাচ্ছে, যেটা আমার আগে সম্ভব ছিল না। আই মিন নিউ সিলেকশনে থাকা অবস্থায় সম্ভব ছিল না। ওইখানে যখন এভাবে একটা ক্লিক করলাম, আরেকটা করতে গেলে এটা চলে যেত। কিন্তু এখানে কি হচ্ছে, এটা সিলেকশন থাকা অবস্থায় আরেকটা দিচ্ছি, যতগুলো দিচ্ছি ততগুলো রয়ে গেছে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অ্যাড সিলেকশনটা কি কাজ করছে। কিন্তু একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, আমার একটা সিলেকশন তৈরি করলাম, যেটা অ্যাড সিলেকশন সিলেক্ট থাকা অবস্থায় করেছি, বাইরে দিলাম, ঠিক আছে, এরকম আরেকটা তৈরি হয়েছে। কিন্তু আমি যদি ঠিক মাঝামাঝিতে দিই, অর্থাৎ এটাও ধরবে এটাও ধরবে, তাহলে কি হবে? যখন এভাবে ছেড়ে দিলাম, এবার দেখেন এই দুইটা মিলে একটা তৈরি হয়ে গেছে। আর ভিতরে যখন তৈরি করতে চাচ্ছি তখন তৈরি হচ্ছে না। আসলে মূল কারণটা কি? আমি এখানেও ট্রাই করছি, এখানে তৈরি হচ্ছে না, এখানে দিচ্ছি, এখানে হচ্ছে। আসলে কারণটা হচ্ছে এটা অলরেডি সিলেকশনের আওতার ভিতরে আছে, যেহেতু আওতার ভিতরে আছে তাই সে সিলেক্ট করতে পারছে না। যেটা সিলেকশনের আওতার বাইরে আছে সে শুধুমাত্র ওই জায়গাটুকুতে সিলেকশন করতে পারবে। যেমন এখানে আমি এটার সাথে যখন অ্যাড করে দিচ্ছি, এবার এই দুইটা মিলে একটা সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি যখন কালার দেব, সবটা মিলে কালার হবে। দ্যাট মিনস অ্যাড সিলেকশনটা আমি যেমনটা আলাদা আলাদাভাবে করতে পারবো, ঠিক তেমনটা দুইটার কম্বিনেশনে আমি চাইলে করতে পারবো। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্টটা কি কাজ করছে দেখেন, আমি কি করছি, এখান থেকে একটা হয়তো ইলিফট নিচ্ছি, ইলিফট নেওয়ার পরে আমি এখানে কি করলাম, এরকম একটা সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পরে এবার আমি এখান থেকে কি সিলেক্ট করছি, সাবট্রাক্টটা সিলেক্ট করছি। সাবট্রাক্টটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমি এটার সাথে আরেকটা সিলেকশন আছে, এটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন এটা কি করলো, রেজাল্টে কি আসলো? রেজাল্টে এটা আসলো যে আমি সাবট্রাক্ট সিলেক্ট থাকা অবস্থায় নতুন আরেকটা সিলেকশনের মাধ্যমে যতটুকু সিলেকশন দেখিয়ে দেব ততটুকুকে সে মুছে দিবে। অর্থাৎ যতটুকু সিলেকশনের ভিতরে পড়েছে ওইটা সে বাদ দিয়ে দেবে, যতটুকু সিলেকশনের মধ্যে পড়েছে ওটা বাদ দিয়ে দেবে। ওই কারণে আমি আবার দেখাচ্ছি, আমি কি করলাম, লিফটটাকে সিলেক্ট করে এরকম একটা গোল হতে বৃত্ত নিয়েছি, নেওয়ার পর আমার এখানে যখন আমার সাবট্রাক্টটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এভাবে যখন ধরে ড্র্যাগ করলাম, আমি হয়তো মুভ টুলদের মাধ্যমে বিভিন্ন দিকে মুভ করাতে পারি। মুভ করে আমি যখন ড্র্যাগ করলাম, দেখেন আমার একটা চাঁদের মতো একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে কালার দেবো, চাঁদের কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সাবট্রাক্টটা আসলে কি কাজ করে। ওকে, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টটা কি কাজ করে দেখেন, আমি একটা সিলেকশন বানালাম, বানানোর পরে আমি ইন্টারসেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আরেকটা সিলেকশন বানালাম,
আগের যে টুলটা ছিল সেটা অনুসারে আমার যেটা মনে হচ্ছে যতটুকু সিলেকশনে মধ্যে আছে ততটুকু ডিলিট হয়ে যাবে, কিন্তু এবার দেখেন তার বিপরীত কাজটা হবে, যতটুকু সিলেকশনের ভিতরে আছে ওইটা আছে, বাকিটা ডিলিট হয়ে গেছে। তো সহজ করে আমি যদি বলি, ওভারলে যতটুকু অংশ করবে একটার সাথে একটা যতটুকু অংশ ম্যাচ করবে ততটুকু অংশ থাকবে, বাকি যে অংশটুকু আছে এটা মুছে যাবে। আবার দেখে নেন আপনারা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ঠিক এখান থেকে এই অংশটুকু যতটুকু অংশ একটার সাথে একটা ওভারলে করেছে, একটার উপর একটা পড়েছে, ঠিক ততটুকু আছে, বাকিটা চলে গেছে। তো ওভারঅল আমি কয়েকটা টুলসের মাধ্যমে কম্বিনেশনে আমরা যেমন একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করার চেষ্টা করি, এই জায়গায় এসে কি করলাম, আমি অথবা একটা ইলিফ নিলাম, এটা নিউ সিলেকশনে আছে, নেওয়ার পরে এতটুকু একটা ইলিফ টুলস নিলাম। এবার এখান থেকে আমি এটার সাথে একটু অ্যাড করব, অ্যাড করার জন্য একটা ইলিফকে এভাবে এখানে ড্র্যাগ করলাম, আবার এদিকে আরেকটু ড্র্যাগ করলাম, দেখেন দুইটাকে অ্যাড করে দিয়েছে। তারপর আমি বলছি এখানে একটা চোখের জন্য একটা বৃত্ত তৈরি করব, আমি কি অ্যাড করতে যাচ্ছি, এখানে অ্যাড হচ্ছে না, কেন অ্যাড হচ্ছে না, এটা অলরেডি সিলেকশনের ভিতরে আছে। আমরা একটু কালার দিয়ে দেখতে পারি, দেখেন এটা অলরেডি এরকম একটা সিলেকশনে চলে এসছে। এবার আমি কি করলাম, এখান থেকে সাবট্রাক্টটা সিলেক্ট করলাম, অর্থাৎ আমি চোখের এই জায়গাটুকু অংশ যতটুকু আছে এটাকে বাদ দিলাম, এখানে যতটুকু অংশ এটাকে বাদ দিলাম, সাবট্রাক্টের মাধ্যমে এই অংশটুকু সিলেক্টেড অংশটুকু বাদ হয়ে যাবে, বাদ করে দিলাম। এবার আমি এখান থেকে দেখেন কালার দিচ্ছি, অংশটুকু বাদ হয়ে গেছে। আমি বলছি না, ভিতরের দিকে তাকে একটু চোখ দিয়ে দেবো, তাহলে কি করবো, আবার অ্যাড সিলেকশনে গেলাম, গিয়ে আমি এখান থেকে একটা চোখ দিলাম, এখানে গিয়ে আরেকটা চোখ অ্যাড করে দিলাম, আমি আমার মতো করে এখানে সিলেকশন দিতে পারি। এবার যদি আমি এখানে অল্টার ডিলিট দিই, দেখেন আমার এখানে টোটালি ক্যারেক্টারটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি জাস্ট কি ইউজ করেছি, তিনটা সাব সিলেকশন ইউজ করেছি, একটা হচ্ছে নিউ সিলেকশন, একটা হচ্ছে অ্যাড সিলেকশন, হচ্ছে সাবট্রাক্ট। তো এগুলো আমাদেরকে হেল্প করবে সিলেকশনটাকে দ্রুততার সাথে আমাদের প্রয়োজনে ইউজ করার জন্য। তো আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন কোন টুলটা কি কাজ করে। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।